এই গরম ভাতের সাথে গরম গরম এই রকম পাবদা মাছের তেল ঝোল থাকলে আর কিছুই লাগবে না। এটি বাড়িতে কিংবা অতিথি এলে বা যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। পাবদা মাছের তেল ঝোল রেসিপিটি ইজি এবং খুব সহজভাবে আমি কিভাবে বানাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পাবদার তেল ঝোল বানাবার জন্য দেখুন এখানে আমি 2 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। এরকম বড় সাইজের 2 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। তো পাবদা মাছগুলো যেহেতু বড় বড় সেই জন্য আমি একটু করে কাঠ লাগিয়ে দেবো। পাবদা মাছগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, দিয়ে পাবদা মাছটাকে দেখুন একটু কাঠ লাগিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। প্রথমে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে দেব, সেই জন্য আমি পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেব। কাঠগুলোর ভেতরে ভেতরেও লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন 2 পিঠটাতেই আমি কাঠ লাগিয়ে নিয়েছি যাতে লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায়। কেন কি যেহেতু মাছের সাইজগুলো বড় সেই জন্য ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিব। খুব সুন্দর করে আমি পাবদা মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাছটাকে 5 মিনিট লবণ হলুদ মাখিয়ে রাখার পর আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে আস্তে আস্তে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি হাই ফ্লেমে রেখে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। যেহেতু পাবদা মাছ নরম মাছ সেই জন্য হাই ফ্লেমে রেখে এপিট করে হালকা করে মাছগুলোকে ভেজে নেব। একটুখানি ভেজে নেবার পর একবার উল্টে দেব। মাছটা ফাটছে, তেল ছিটে আসছে, সেই জন্য আমি একটু ঢেকে দিলাম। হাই ফ্লেমে একটু ভেজে নেবার পর আমি ঢাকাটা খুলে আর একবার উল্টে নেব। হাই ফ্লেমে রেখে 2 পিঠটা আমি হালকা করে ভেজে নিলাম। এবার আস্তে করে মাছগুলোকে উঠিয়ে নেব। মাছ দুটোকে আমি উঠিয়ে নিলাম। এবার দেখুন এখানে অনেকটাই তেল আছে, আমি 3 চামচ মতো তেল এখান থেকে উঠিয়ে নিলাম। এখানে ফোড়ন দিয়ে দেবো 2টো তেজপাতা আর 1/2 চামচ মতো ওটা জিরে তেজপাতাটা ভালো করে ভেজে নিয়ে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রেখেছি, এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব মিহি করে বাটিনি, দেখুন একটু দানা দানা আছে, এরকমভাবে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এখানে 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়েও একটু ভালো করে ভেজে নিলাম। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে পেঁয়াজ আদা বাটার সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ বাটার জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা একটু ঢেকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। কত সুন্দর উপরে তেল ভেসে উঠেছে, মশলাটা একদম কড়াই থেকে ছেড়ে আসছে, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিলাম। এবার এখানে 1 টেবিল চামচ সাদা সর্ষে আমি বেটে নিয়েছি, এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। তো আমি এখানে সাদা সর্ষে বেটে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন। সর্ষে বাটাটা দিয়ে আর বাটি ধোয়া জল দিয়ে আর একটু ভালো করে এই মশলার সাথে আমি কষিয়ে নেব। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। খুব বেশি কষাবার দরকার নেই, জাস্ট একটু হালকা করে ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো, এই ছোটো বাটির 1 বাটি। তো এই পাবদা মাছের তেল ঝোল রেসিপিটি খুব বেশি ঝোল হবে না, একটু গা মাখা মাখাই হবে। আমি এখানে আরও 1/2 বাটি জল দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মাছগুলো একটু ফোটাবো, সেই জন্য একটু জল দিলে মাছগুলো ফুটে উঠলে এই গ্রেভিটা কমে একদম মাখা মাখা হয়ে যাবে। পাবদা মাছের তেল ঝোল রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন। তো এটি
ভীষণই সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। জল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এখানে আমি আস্তে করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখুন খুব আস্তে করে দিতে হবে, কেন কি যেহেতু মাছগুলো সাইজে অনেকটাই বড় আর খুব নরম মাছ, সেই জন্য আমি আস্তে করে এখানে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেবার পরও ভালো করে ফুটে উঠেছে। এবার আমি একটু ঢেকে দেব। ঢেকে মাছটাকে 5 মিনিট মতন ফুটিয়ে নেব, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও ঘন হয়ে একদম মাখা মাখা হয়ে যায়। দেখুন বন্ধুরা, 5 মিনিট ফুটিয়ে নেবার পর দেখে নেব। দেখুন কি দারুণ হয়েছে পাবদা মাছের তেল ঝোল। দেখুন কতটা সুন্দর মাছটা ফুটে তেল বেরিয়ে গেছে। এবার আমি কড়াইটাকে ধরে একটু নেড়ে নেব। মাছ খুন্তি দিয়ে বেশি নাড়া যাবে না। দেখুন কড়াই ধরে আমি একটু নাড়িয়ে নিলাম, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম গা মাখা মাখা তেল বেরোনো পাবদা মাছের তেল ঝোল একদম সুন্দর তৈরি হয়ে গেল। আর সর্ষে বাটাটা দিতে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এই রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব।